গ্রাম থেকে শহরে উন্নয়নের সুরভি সমানভাবে পৌঁছাবে সবখানে, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, এই দুষ্কৃতিকারীদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে। গ্যাস বিদ্যুতের সংকট সমাধানে 10 বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে দেবেন বলেও তিনি জানিয়েছেন। সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে গিয়ে এসব কথা তিনি বলেছেন। এ অপেক্ষা শুধু একটি গাড়ি বহরের জন্য নয়, একজন প্রধানমন্ত্রীকে প্রথমবারের মতো নিজের মাটিতে কাছ থেকে দেখার। আর তাই তো কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌঁছাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান পেলেন উষ্ণ সংবর্ধনা। বেলা 11:30টার দিকে সড়ক পথে সেখানে পৌঁছান তিনি। এ সময় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করেন তিনি। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তারেক রহমান। মাছ, কৃষি আর হাওর, যে তিনটি শব্দ কিশোরগঞ্জের মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, প্রধানমন্ত্রীর সফরের কর্মসূচিতেও তারই প্রতিচ্ছবি। এ সময় তিনি বলেন, সময় এসেছে দেশকে সামনে এগিয়ে নেয়ার, হাতে হাত রেখে কাজ করার। আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে, প্রিয় ভাই বোনেরা। এছাড়াও যারা দেশের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, বিশৃঙ্খলা করবে, তাদের রুখতে প্রয়োজনে জুলাইয়ের মতো রাজপথে নামার প্রস্তুত থাকার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। যারা রাজপথে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা দেশের মানুষকে মিথ্যে কথা বলে বিভ্রান্ত তৈরি করবে, তাদের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এরপর কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন সরকার প্রধান। যোগ দেন আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। মাছকে যদি আমরা বাঁচাতে চাই, আসুন একই সাথে আমাদেরকে আমাদের পরিবেশের প্রতিও খেয়াল রাখতে হবে, আমাদেরকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। আগামী দিনে আমাদের মৎস্য, আমাদের পশু, সকল কিছু আমরা একটি সুস্থ পরিবেশের মধ্যে গড়ে তুলতে সক্ষম হব। রাজনীতির মঞ্চে বক্তব্য থাকে নানা প্রতিশ্রুতি, কিন্তু মানুষের ভালোবাসা প্রকাশিত হয় কোনো শব্দ ছাড়াই, চোখে, অপেক্ষায় আর এক নজর দেখার আকুলতায়। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কিশোরগঞ্জের পথে পথে তাই এই নীরব ভাষাটাই যেন আজ হয়ে উঠেছে সবচেয়ে জোরালো। হাওরের ঢেউ আর মানুষের উচ্ছ্বাস মিলে জানান দিচ্ছে, এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি পরিণত হয়েছে অজস্র মানুষের প্রত্যাশা আর ভালোবাসার এক মিলন মেলায়। হাওরের ঢেউয়ের মতোই, যার শেষ নেই। জাকারি আহমেদ, স্টার নিউজ, কিশোরগঞ্জ।